আমাদের সব পীর সাহেবের লাইনে নেই, সব পীর সাহেব অন্যরকম হয়ে গেছে। ফুরফুরার পীর সাহেবের বিরুদ্ধে কথা বল, যদি তোর মরণের সময় জবান না বন্ধ হয়, আমি জামাত আলী বেঈমান হয়ে মরব। কারণ যে পীর আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তার বিরুদ্ধে বললে বিপদ আছে। কি ঠিক না বেটি? আল্লাহর কাছে যেটা কবুল হয়ে গেছে। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহকে একজন গালি দিয়েছিল। তা রুহুল আমিন সাহেব হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর আপনাকে গালি দিয়েছে। বললে, বাবা যে গালি দিয়েছে তার মুখের ব্যবস্থা আল্লাহ করবে। ও বেচারা বাঁশ গাছের নিচে ভোরের সময় পায়খানা করতে গেছে, আর শিয়াল এসে লাভ মেরে ওর মুখের কাছে এক থোবড়া গোস্ত নিয়ে পালিয়েছে। কোথাকার ব্যবস্থা করলো? হ্যাঁ, কোন জায়গায় ব্যবস্থা হয়েছে? গালি দিয়েছিল পা দিয়ে না হাত দিয়ে? গালি দিল কোনটা দিয়ে? আরে শিয়াল এসে গোস্ত নিল কোথা থেকে? মুখে। ও পাছায় নিতে পারতো তো। বাবারে গিচিরে মরিচিরে এই করে পায়খানা তো চমকে গেছে। ঘরে আসার পরে ঘটনা সব বলল। ডাক্তারখানা নিয়ে ঔষধ দেয়, ঔষধ দিলে জ্বালা যন্ত্রণা কমে, ঔষধ বন্ধ হলে জ্বালা যন্ত্রণা বাড়ে, আরো অবস্থা খারাপ। শেষ সময় ওই মুখে পোকা হওয়া শুরু হলো। ডাক্তার বলল আমার দ্বারা সম্ভব নয়। ডাক্তার বলল আমার দ্বারা সম্ভব নয়। সবাই মিলে জিজ্ঞেস করছে, তোর এই মুখের অবস্থাটা কেন? এত লোকের ওই ডাক্তার ঔষধ দিচ্ছে, চর্মরোগীর ভালো হচ্ছে, তোরটা হয় না। বলে, আমি একটু রুহুল আমিন সাহেব একটা গালি দিয়েছিল। সর্বনাশ করেছিস? আল্লামা রুহুল আমিন? বলে, হ্যাঁ। চল চল চল। আর পোকা যদি হয়, পেছনে পোকা হলে মানুষ সহ্য করতে পারে? মেয়ে ছেলে যদি বেটা ছেলে থাকে তাও চুলকবে, আর বেটা ছেলের সামনে মেয়েরা থাকলে তাও পেছনে হাত দিয়ে চুলকবে। কি গো, পোকা কি জ্বালা যার হয় সেই জানে। আল্লামা হুজুরের কাছে গেছেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, হুজুর আমি আপনাকে গালি দিয়ে ফেলেছি শয়তানের তাড়নায় পড়ে। হুজুর বললেন, আল্লাহ মাফ করে দেবে, যাও। হুজুর একটু ফুঁক দিয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে যা পোকা ছিল ঝরঝর করে সব ঝরে গেল। ঝরে বলল, যা তুই যা। এই যার মুখ ভালো তার কি ভালো? ফুঁক ভালো, বুঝলে না? যার মুখ ভালো তার ফুঁক ভালো। ওই বলার পরে পোকা ঝরে গেল, বেচারার মুখটা ভালোই হয়ে গেল। হাক্কানি পীর, তোমার যে নামাজটা কবুল হয়েছে ওই নামাজের বিরুদ্ধে বললে আল্লাহ নারাজ হবে। তোমার যে রোজাটা কবুল হয়েছে তার বিরুদ্ধে বললে আল্লাহ নারাজ হবে। তোমার যে মুখে তসবিহ তাহলিল জিকির আজকারটা কবুল হয়েছে ওই মুখে বললে তুমি কবরে শোবে না, শুতে হবে। তো কবরের কাছে কে হবে? আমার মনে হয় মিলাদে গোটা 25 গাঁজার পুরিয়া আর গোটা 10 মদের বোতল যদি আনা যায় একটু ভিড় জমবে। এই পুকুরে মদের বোতল ভাসছে, এখন গিয়ে দেখে এই পুকুরে কবরের সামনে মদের বোতল ভাসছে, তাহলে আর কোথায়? যে কবরে যাবে সেই কবরের সামনে মদের বোতল ভাসছে, বুঝলে? সন্ধ্যার পর থেকে এত ভালো ভালো ওয়াজ হচ্ছে, এখানে নেই, এখানে নেই। আজকের ক্যানিং এ খেলা হচ্ছে, কত লোক গেছে দেখো। ধুড়ির মাঠে খেলা হলে কত লোক যায় দেখো। কুলতলি মেলা হলে কত লোক যায় দেখো। এখানে কবরের মেলা চলছে। আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি জানিয়েছেন, এ আমার বান্দা বান্দিরা তোমরা আমাদেরকে ভয় করো।
আর তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। সময় নেই। যে মাস্টার সে বলছে আমার টাইম হয়ে গেছে, স্কুল যেতে হবে। যে ডাক্তার সে বলছে আমার চেম্বারেতে রুগী আছে, স্যালাইন দিয়ে এসেছি। যে কন্ট্রাক্টর সে বলছে আমার রাস্তায় কাজ হচ্ছে, এখনই যেতে হবে। যে ডিলার সে বলছে আমার রেশনেতে লোক এসছে। জলকরে যিনি জিউনি তিনি বলছে আমার গন এসে গেছে। মেয়ে ছেলেরা বলছে আমার হাঁড়িটা উনানে তুলে দিয়ে এসছি, চুলো জ্বলছে। কোনো মেয়ে বলছে আমি দোলাইতে ছেলে দিকে এসছি, অত সে জেগে উঠবে, সময় নেই। সাপের বলেছিল সাপ সোজা হয়ে চল, ও যতদিন হায়াতে আছে সোজা হয়ে চলে না, ও মরণের পরে সোজা হয়ে লম্বা হয়ে শুয়ে আছে। আমরা মানুষ সোজা হয়ে চলতে পারবো না। আমি তাই শুক্রবার দিন বলছিলাম যে একটা লাশকে নিয়ে কবরে নামিয়ে দেবে, সেই সময় একটা দোয়া পড়তে হয়, বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। আল্লাহ তোমার হস্তে এই সন্তানটা নিয়ে নবীর ফিতরাতে নবীর তরিকার উপরে আমি কবরে দিয়ে গেলাম। কাকে? যে লোকটা সুদ খেয়েছে সে নবীর তরিকা কোথায়? যে মদ খেয়েছে সে নবীর তরিকা কোথায়? যে জুয়া খেলেছে সে নবীর তরিকা কোথায়? যে বাপ মার ভাত দেয় না সে নবীর তরিকায় কোথায়? যে বিবির কামাই খাবার জন্য চেষ্টা করে নিজে কামাই করে না সে নবীর তরিকা কোথায়? চারটি জায়গা বেয়াদবি করা যাবে না। আল্লাহর কাছে বেয়াদবি করা যাবে না, নবীর কাছে বেয়াদবি করা যাবে না। আজান যখন হয়, আল্লাহর ঘরে যাওয়ার জন্য আজান হয়, ওই সময় বেয়াদবি করা যাবে না। রমজান মাসে রোজা যখন আসে, আল্লাহর হুকুম রোজা রাখা, তখন বেয়াদবি করা যাবে না। মিলাদ যখন হয় নবী পাকের নামে, বেয়াদবি করা যাবে না। দুরূদ শরীফ যখন পড়ে বেয়াদবি করা যাবে না। সালাম যখন পাঠ করা হয় তখন বেয়াদবি করা যাবে না। আজানের আওয়াজের ভিতরে আমার নবীর নাম যখন আসে তখন বেয়াদবি করা যাবে না। 3 নাম্বার, ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করা যাবে না। হাক্কানি পীরের সঙ্গে বেয়াদবি করা যাবে না। আল্লাহর ওলিদের যে নীতি ছিল, আল্লাহ ওয়ালারা তারা জুমার নামাজ পড়তে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল উজু, 2 রাকাত দখলুল মসজিদ, 4 রাকাত কাবুলুল জুমা, 2 রাকাত ফরজ, 4 রাকাত বাদুল জুমা, 4 রাকাত আখিরি জোর, 2 রাকাত ওয়াক্তে সুন্নাত, 2 রাকাত নফল। এরা শবে বরাতের নামাজ পড়েছে, শবে মিয়ারাজের পড়েছে, মুহররমের আশুরার পড়েছে, এরা লাইলাতুল কদরের পড়েছে। আর বাপ মার সঙ্গে বেয়াদবি করা যাবে না। 4 জায়গা বেয়াদবি করলে তার দুনিয়া জন্মগ্রহণ করাটা বেকার। আর দুনিয়া সিজুলিল মুমিনিন ওয়াল জান্নাতুলিল কাফিরিন। এ দুনিয়াটা কাফের বেঈমানদের জন্য আয়েশ আরামের জায়গা, মুমিনদের জন্য কায়েদখানা, আর কবরটা মুমিনদের জন্য আয়েশ আরামের জায়গা।
আমরা ফুরফুরা শরীফের সিলসিলার মানুষ। এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় পীর হলেন দাদা হুজুর কেবলা। এশিয়া মহাদেশের মধ্যে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল আলাইহি একটি ছেলে বড় হুজুর কেবলা একটা জামা কয়েক মাস ধরে গায়ে দিত, একটা টুপি কয়েক মাস ধরে মাথায় রাখত। এখন আমাদের জামা শেষ নেই। মেজলা হুজুর কেবলা বলেছিলেন, আমার কবরের কাছে এসে যারা সালাম দেবে আমি তাদের চিনতে পারি। ছোট হুজুর কেবলা বলেছিলেন, মাদ্রাসার জানালাটা বড় করে রাখো, আমি কবরে শোব, মাদ্রাসার তালবিলেমরা কোরআন পাঠ করবে, আমি জুলফিকার রহমাতুল্লাহ আলাইহি আমার কবরের ভিতর থেকে মাদ্রাসার ওই ছাত্রদের কোরআন তেলাওয়াতটা আমি নিজে কানে শ্রবণ করব। জোরে বলো। যিনি 21টা ছেলের বাপ, 17টা মেয়ের বাপ, 150 ছেলে খাওয়াতেন মাদ্রাসার। যে লোকটি সালাম দেবে মেজহুজুর কেবলা তাকে চিনতে পারবে কবরে মাটির নিচে। মাদ্রাসার তালবিলেমরা কোরআন তেলাওয়াত করবে, ছোট হুজুর কেবলা বললে আমি শুনতে পাবো, আমি শুনবো মাটির নিচে। একটা ভালো নামি দামি মোবাইলটা নিয়ে মাটির নিচে রাখো, বেশি দূর নয়, প্লাস্টিক কাগজ ভালো করে জড়িয়ে আর ভালো করে চার্জ দিয়ে আর 2 হাত মাটি খুলে ওর নিচে রেখে দাও, দিয়ে মাটি চাপা দাও, বেশি দূর নয়। আর আরেকটা ভালো মোবাইল নিয়ে ফোন করে দেখো ওই মোবাইলের সঙ্গে যোগাযোগ করা যায় কি। এই মোবাইলে পাওয়া যাবে, যোগাযোগ করা যাচ্ছে না। এই 1.5 হাত 2 হাত মাটির নিচে মোবাইলে যোগাযোগ হচ্ছে না, যে ব্যাটারিতে এত চার্জ। আর এক বুক কবর খুলবে, সেই মানুষকে দাফন করা হবে, তিনি বলছেন কোরআন পড়লে আমি নিজে শুনতে পাই। এ কি মানুষ! আমাদের মায়েরা বোনেরা এরা নিজেরা কাপড় পরা শিখলো না, কাপড় পরতে গেলে শরীরের কোন অংশ কাউকে দেখাতে পারবে না। যে মেয়ে ছেলেটা চোখের ভুঁড়িটা কাটবে তার মেহ এবং দাঁতে রোগ হবে। এটা আল্লাহর দেওয়া জিনিস, ব্রেনটা ভালো রাখার জন্য। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নহুজুর কেবলার ওয়াজ শুনলেন। আল্লাহর ওলি নহুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বেশি বেশি করে নাত পাঠ করতেন, গজল পাঠ করতেন। দাদা হুজুর কেবলা এই গজল শুনে রেগে গেলেন। ও বাবা নাজমুস সাদাত, তুমি এত কেন গজল পাঠ করো? কি কারণে তুমি আমার নবী পাকের নামের এই রকম গজলটা পাঠ করো? আশেকানা হয়ে যায় এমন গজল, নবীর উপরে ফেদা হয়ে যায়। দাদা হুজুর কেবলা দেখলেন আমার এই ছেলেটা যে গজল পড়ছে এ তো ব্রেন শর্ট হবে, এই লাইন অন্যরকম হয়ে যাবে, দুনিয়ার খেয়াল থাকবে না, দুনিয়ার কোনো মানুষকে চিনতে পারবে না। তাই দাদা হুজুর কেবলা রেগে গেলেন। নহুজুর কেবলা বলছে আমি তো ঢোল বাজাই না, আমি তো বাঁশি বাজাই না, আমি তো গান বলি না,
আমি নবীর শানে গজল বলি, তাতে আমার আব্বা রেগে যাচ্ছেন। আব্বার থেকে সরে গেলেন। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নহুজুর কেবলাকে খুঁজে পাচ্ছেন না। হাফেজ তোজাম্মেল হোসেন সাহেবকে ডাক করলেন, ও বাবা তোজাম্মেল, শুনে রেখে দাও, তুমি তো আমার কাছে সবক আমল করো। আমার ছেলে নাজমুস সাদাত কোথায় গেছে একটু তালাশ করো না বাবা। উজু করে নাও, উজু করে নিয়ে তুমি মাটির দেওয়াল টালি ছাউনি মসজিদ, হাজার হাজার বছরের মসজিদ, ফুরফুরা জমিনের মসজিদ, এই মসজিদে তুমি বসে একটু কাশবে বসে যাও। তুমি একটু মোরাকাবা মুশাহিদা বসে যাও। আল্লাহর ওয়ালি মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আলা হযরত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে হাফেজ তোজাম্মেল সুফি তোজাম্মেল হোসেন সাহেব তিনি এলেন ফুরফুরা জমিনে দাদা হুজুর কেবলার মাজারের সম্মুখে। মসজিদ আর মাজারের মাঝখানে যে পুকুর, ওই পুকুরে তিনি উজু করলেন। ওখানে উজু করার পর মাটির দেওয়াল টালি ছাউনি মসজিদ, হাজার হাজার বছরের মসজিদ, ওই মসজিদে তোজাম্মেল হোসেন সাহেব তিনি বসে গেলেন, কাশবে তিনি বসে যান। আমরাও মানুষ, তারাও মানুষ, সব মানুষ। আমার বাড়ি যেদিন জেকেরের মজলিস হয় সেই দিন জুয়া চলে, মদ খাওয়ার বাজার চলে, গাঁজা খাওয়ার বাজার চলে। দাদা হুজুর কেবলার আওলাদ আসে, হাত তোলে গ্রামবাসীর জন্য। কোথায় মেদিনীপুর থেকে, কোথায় মেটিয়াবুরুজ থেকে, কোথায় সেই ঘটকপুকুর থেকে, ধামাখালি থেকে, তুষখালি থেকে, ছড়ানিখালি থেকে, বাসন্তী থেকে, জীবনতলা থেকে লোক আসে এখানে জেকের করার জন্য। আর এখানে যারা জুয়া খেলে ওরা তাড়াতাড়ি জেকের করে চলে যায়, আর এরা জুয়া খেলে খেতে যায়। আমি নিষেধও করি না, আমি নিষেধ করি না, কারণ রিপোর্টার আছে, প্রত্যেকের কাছে দুটো করে রিপোর্টার আছে না নাই বাবা? আছে তো, ডান কাঁধে মা কাঁধে নেই, দুই কাঁধে আছে। আল্লাহ কত দূর আছে? আল্লাহ বলছেন মিন হাবলিল ওয়ারিদ, দুই কাঁধের মাঝখানে মোটা শিরা আছে, রগ, বলছে এর থেকে আমি আল্লাহ আরো নিকটে আছি। বলুন সুবহানাল্লাহ। ও এইগুলো সব ক্যামেরা তো নাকি? তো এই ক্যামেরা সব মানুষের ছবি দেখা যাচ্ছে তো, এর মধ্যে যদি কেউ কারোর মাথায় একটা মারে দেখা যাবে না কি? ওই আমার দোকানের, আমার বাড়ির চতুর্দিকে সিসি ক্যামেরা ফিট করা আছে, কোথায় কি হচ্ছে সব উঠবে তো নাকি? তাহলে এই মেশিনেতে যদি ওঠে, তাহলে আমাদের দুজনার আমাদের কাঁধে যে দুজন আছেন এদের ক্যামেরায় উঠবে তো? উঠবে না? না, কি করলেন? দাদা হুজুর কেবলা অনুমতি দিলেন, বাবা একটু দেখো না বাবা আমার ছেলেটা কোথায়, আমি পাচ্ছি না। সুফি তোজাম্মেল হোসেন সাহেব উনি কাশবে বসে গেলেন। ওখানে কাশবে বসার পর ফুরফুরা জমিনে আদি মসজিদটা, হাজার হাজার বছরের মসজিদ, টালি ছাউনি মাটির দেওয়াল আজও আছে। ওই মসজিদে বসে কাশবে থেকে উনি কোথায় গেলেন? উনি চলে গেলেন কলিকাতার বুকে সুফি ফাতে আলী হুজুরের মাজারে গেলেন, ওখানে পেলেন না। ওখান থেকে দিল্লি পৌঁছে গেলেন, নিজামুদ্দিন আউলিয়া হুজুরের মাজারে গেলেন, ওখানে পেলেন না। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ মাজারে গেলেন, ওখানে পেলেন না।
খাজা গরিবে নামাজের মাজারে চলে গেলেন, ওখানে পেলেন না। না পাওয়ার পর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ কাছে হাজির হয়ে যান। ও বাবা তুজামিল, সুবি তুজামিল, বলো বাবা আমার ছেলে নাজমুস সাদাতকে পেয়েছো? বাবা হুজুর আমি পাই না। দেখো না বাবা, আর একটু দেখো। কোথায় দেখলে তুমি? সুবি ফাতে আলী হুজুর আপনার পীরের মাজারে দেখলাম। তারপরে কোথায় দেখেছো? আমি দিল্লির বুকে নিজামুদ্দিন হুজুরের মাজার দেখলাম, কুতুবউদ্দিন হুজুরের মাজার দেখলাম, খাজা বাবার মাজারে দেখলাম। যাও না বাবা, আরেকটু দেখো, আগিয়ে যাও। এই কথা বলার পর সুফি ফাতেল সুফি তুজামিল হোসেন হুজুর আমার ওই কাশফের মাধ্যমে আমার নবী পাকের দরবারে পৌঁছে যান। এই জোরে বলো না। আমি একটু অন্য মারেফাতের কথা বলছি। আমাদের সব পীর সাহেবের লাইনে নেই, সব পীর সাহেব অন্যরকম হয়ে গেছে। ফুরপুরার পীর সাহেবের বিরুদ্ধে কথা বল, যদি তোর মরণের সময় জবান না বন্ধ হয়, আমি জামাত আলী বেঈমান হয়ে মরবো। কারণ যে পীর আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তার বিরুদ্ধে বললে বিপদ আছে। কি ঠিক না বেটি? আল্লাহর কাছে যেটা কবুল হয়ে গেছে। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহকে একজন গালি দিয়েছিল। তা রুহুল আমিন সাহেব হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর আপনাকে গালি দিয়েছে? বললে, বাবা যে গালি দিয়েছে তার মুখের ব্যবস্থা আল্লাহ করবে। ও বেচারা বাঁশ গাছের নিচে ভোরের সময় পায়খানা করতে গেছে, আর শিয়াল এসে লাভ মেরে ওর মুখের কাছে এক থোবড়া গোস্ত নিয়ে পালিয়েছে। কোথাকার ব্যবস্থা করলো? হ্যাঁ, কোন জায়গায় ব্যবস্থা হয়েছে? গালি দিয়েছিল পা দিয়ে না হাত দিয়ে? গালি দিল কোনটা দিয়ে? আরে শিয়াল এসে গোস্ত নিল কোথা থেকে? মুখে। ও পাছায় নিতে পারত তো। বাবারে গিচিরে মরিচিরে এই করে পায়খানা তো চমকে গেছে। ঘরে আসার পরে ঘটনা সব বলল। ডাক্তারখানা নিয়ে ঔষধ দেয়, ঔষধ দিলে জ্বালা যন্ত্রণা কমে, ঔষধ বন্ধ হলে জ্বালা যন্ত্রণা বাড়ে, আরো অবস্থা খারাপ। শেষ সময় ওই মুখে পোকা হওয়া শুরু হলো। ডাক্তার বলল আমার দ্বারা সম্ভব নয়। ডাক্তার বলল আমার দ্বারা সম্ভব নয়। সবাই মিলে জিজ্ঞেস করছে তোর এই মুখের অবস্থাটা কেন? এত লোকের ওই ডাক্তার ঔষধ দিচ্ছে, চর্মরোগীর ভালো হচ্ছে, তোরটা হয় না। বলে আমি একটু রুহুল আমিন সাহেব একটা গালি দিয়েছিল, সর্বনাশ করেছিস। আল্লামা রুহুল আমিন বলে হ্যাঁ, চল চল চল। আর পোকা যদি হয়, পেছনে পোকা হলে মানুষ সহ্য করতে পারে? মেয়ে ছেলে যদি বেটা ছেলে থাকে তাও চুলকবে, আর বেটা ছেলের সামনে মেয়েরা থাকলে তাও পেছনে হাত দিয়ে চুলকবে। কি গো, পোকা কি জ্বালা যার হয় সেই জানে। আল্লামা হুজুরের কাছে গেছেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, হুজুর আমি আপনাকে গালি দিয়ে ফেলেছি শয়তানের তাড়নায় পড়ে। হুজুর বললেন আল্লাহ মাফ করে দেবে, যাও। হুজুর একটু ফুঁক দিয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে যা পোকা ছিল ঝরঝর করে সব ঝরে গেল। ঝরে বলল যা তুই যা। এই যার মুখ ভালো তার কি ভালো? ফুঁক ভালো, বুঝলে না? যার মুখ ভালো তার ফুঁক ভালো। ওই বলার পরে পোকা ঝরে গেল, বেচারার মুখটা ভালোই হয়ে গেল। হাক্কানি পীর, তোমার যে নামাজটা কবুল হয়েছে ওই নামাজের বিরুদ্ধে বললে আল্লাহ নারাজ হবে। তোমার যে রোজাটা কবুল হয়েছে তার বিরুদ্ধে বললে আল্লাহ নারাজ হবে। তোমার যে মুখে তসবিহ তাহলিল জিকির আজকারটা কবুল হয়েছে ওই মুখে বললে তুমি কবরে শোবে না, শুতে হবে। তুমি মনে করছো কবরে এতগুলো লাশ আছে আমি ওখানে থাকবো? না না না, এত সহজ নয়। কবরে সব লাশ থাকবে না, ও লাশ তুলে না চলে যাবে। কথা বুঝলেন? সুফি তুজামিল হোসেন আমার দাদা হুজুরি কেবলার কাছে চলে এলেন।
ও বাবা তুজামেল, খবর বলো আমার নাজমুস সাআদাতকে পেয়েছো কিনা? হুজুর আমি পাই না, আরেকটু আগিয়ে যাও। এই কথা বলার পর হুজুর তুজামেল হোসেন হুজুর আমার, তিনি আবার কাশফের মাধ্যমে বাগদাদ শরীফে তিনি পৌঁছে যান। জোরে বলা যাবে না? ও নজরুল সাহেব এরকম করে ঠেলে উঠেছে সুবহানাল্লাহ বলে, ওতেই সব বেশি, তাই না? কিন্তু ওই গজলটা যদি গানের সুরে হয় নেকি হবে না গোনাবে? হ্যাঁ, কত বুঝলেন ভাইয়েরা? বাবাজিরা, বড় পীর সাহেব হুজুরের দরবারে পৌঁছে যাবার পর আস্তে আস্তে তাতে গিয়ে দেখেন বিশ্বের বড় পীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ হুজুরের মাজার শরীফে। ওই জায়গা যখন পৌঁছে যান, উনি গিয়ে বড় পীর সাহেবের মাজারে সালাম দিলেন। সালামের উত্তর পাওয়ার পরে বললেন, হে বাবা শুনে রেখে দাও তুজাম্মিল, শোনো বাবা তোমাকে জানিয়ে দিই, যাও যাও মুজাদ্দেদ জামান আবু বকরকে বলবে ওমান নাজমুস সাআদাতের গজল পড়াটা যেন নিষেধ না করে। জোরে বলুন। দেখেছেন উনি ধরে ফেলেছে, ওই যে গজল পড়েছিল উনি ধমকি দিয়েছে, সেটা বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী ওই সুফি তুজাম্মিল হোসেনকে বললেন যে আবু বকর এত রাগ করছে কেন নাজমুস সাআদাতের উপরে? তো নবীর শানে গজল পড়ছিল, অন্য কারো শানে না। আর ইনি ডেটে দিচ্ছেন কি কারণে? যে এমন ভাবে আল্লাহ রসুলের আশেক হয়ে গজল পড়ছে, শেষ পর্যন্ত বাপ মা দুনিয়ার লোকজন আর কিছু ভালো লাগবে না, আল্লাহর নবীর নামে পাগল হয়ে দেশ ছাড়া হয়ে জঙ্গলের দিকে চলে যাবে, ছেলেকে খুঁজে পাওয়া যাবে না। তাই কবজা করার জন্য রেগে গেছে, কন্ট্রোল করার জন্য রেগে গেছে। গিয়ে দেখছেন বড় পীর সাহেব হুজুরের মাজার শরীফে নহুজুর কেবলা বসে আছেন। এই জোরে বলা যাবে না? কাশফের মাধ্যমে ধরে ফেলেছে, কাশফের মাধ্যমে। তাহলে না হুজুর কেবলা যদি এই হয়, তাহলে দাদা হুজুর কেবলা কেমন? ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ ছেলেদের অপারেশন করতে উনি পছন্দ করতেন না। পীর কালিমুল্লাহ হুজুরের পরে একটা ছেলে ছিল আব্দুর রহমান বলে, ছোট বাচ্চা, অসুস্থ হয়ে পড়লেন, হসপিটালে যাবে, ছোট হুজুর কেবলার ফতুয়া জামাটা ধরে টেনে রেখেছে। ছোট হুজুর কেবলা কাঁদতেছে, আমি অপারেশন বিরোধী। ওমর হুজুরের গলায় একটা মাদলি আছে, ছোট হুজুর কেবলার দেওয়া, অপারেশন করো না বাবা উমার, নিষেধ করে। এই ছেলেটা হসপিটালে ভর্তি হওয়ার পরে ওই অপারেশন করতে গিয়ে মারা গেছে, ছোট বাচ্চা ছেলে মারা গেছে। বাপ মার সঙ্গে বিয়াদবি করা যাবে না। দাদা হুজুর কেবলা ওনার একটা তালবিলেম ছিল, মেদিনীপুরে বাড়ি, কালো পাগড়ি মাথায় দিত, কালো জামা গায়ে দিত, কালো পায়জামা পরতো, আর একটা ব্যাগও কালো রেখেছিল। দাদা হুজুর কেবলা অসুস্থ হয়ে বিছানা পেশাব পায়খানা কাপড়ে লেগে গেছে। ইনি যখন আগিয়ে চলে যান, ছোট হুজুর কেবলা মানা করলেন, এই কোথায় যাচ্ছ মস্তানজি? হুজুরের কাপড়টা পরিষ্কার, না 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 ওটা আমার বাপ। ছোট হুজুর কেবলা বলছেন ওটা আমার বাপ, কর্তব্যটা আমার, একটু সুযোগ দিন আমি খেদমত করব। এ বাপ যদি চোর হয়, ডাকাত হয়, পাগল হয়, তথাপিও তাকে দেখতে হবে। মা যদি পাগলি হয়, তথাপিও তাকে দেখতে হবে। ওই মা যদি হিন্দু ঘরের মেয়ে হয়, বাপ যদি হিন্দু ঘরের মানুষ হয়, তথাপিও তাকে দেখতে হবে। ছোট হুজুর কেবলা একটা পাত্র নিয়ে আস্তা থেকে দুই হাত দিয়ে পেশাব পায়খানাটা দুই হাতে করে নিয়ে ওই পাত্রে রেখে দিল।
এখনকার ছেলেরা বলছে বাপের সঙ্গে কথা বলবো, বেঈমান। ও যদি বেঈমান হয় তুই ইমানদার হবি? এই বাপ বেঈমান হলে ছেলে ইমানদার হবে তো? কি গো, দুটারে ছেলে বলে, বুঝতে পারছো? ও বাপকে যত ঠকাবে তার থেকে বেশি ঠকবে। কি করলো ছোট হুজুর কেবলা? নিজে একটা কাপড় নিয়ে ভালো করে পানিতে ভিজিয়ে ওটা মুছে নিয়ে আর ওই পাত্রে ফেলে ভালো করে নিচড়ে দিচ্ছে। দাদা হুজুর কেবলা ঘুরিয়ে শুয়ে দেখতে পাই কে? জুলফিকার, যার নামে দাহরারি মাদ্রাসা, যে মাদ্রাসায় আমি পড়েছি, আরো অনেকে পড়েছে, পড়াশোনা করেছে। এই ছোট হুজুর কেবলা যদি মাদ্রাসার নির্দেশ না দিত, এইসব ছেলেরা আলেম হতো না। আর তারা আলেম হওয়ার পরে আর ছোট হুজুরকে চিনতে পারছে না। ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর কোরআনে আছে, ওদের মৃত বলো না, ওরা মরে জিন্দা। জোরে বলুন। আল্লাহর কোরআন নিষেধ করছে। হাক্কানি পীরেদের মৃত বলা যাবে না। দাদা হুজুর কেবলা হাতটা ধরে বলছে, জুলফিকার কি করলে তুমি? শরীরটা নাপাক করে ফেললে। আব্বা, আব্বা, আল্লাহ আমার নসিব বড় করেছে যে আমি আমার বাপের পেশাব পায়খানাটা পরিষ্কার করতে পারলাম। এই সেবা খেদমত করার মতো আল্লাহ আমার কপাল বানিয়েছে। জোরে বলুন। ওই কথা শুনে ছোট হুজুর কেবলা আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ, আল্লাহ, এটা আমার ছেলের হাত, এই হাতে আমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চাই, আল্লাহ, এই হাতে যেন জুলফিকারের হাতের সঙ্গে দয়ার নবীর হাত মিলে মোসাবা হয়ে যায়। দোয়াটা বাপের। 1 তারিখে বড় হুজুর কেবলা আর মেজ হুজুর কেবলা দুজনা আলোচনা করছেন, একটু ওয়াজ শুনলে হতো না? তো বড় হুজুর কেবলা বলছে, কার ওয়াজ শুনবে? এখন তো ওয়াজ বাবা, যে নামাজ পড়ে না সেও চালাচ্ছে, যে বাপ মা দেখে না সেও চালাচ্ছে, যার বাড়ি পর্দা নেই সেও চালাচ্ছে, যার বাড়ি মেয়েরা মেলা যায় সেও ওয়াজ করছে। ওয়াজের তো আর শেষ নেই। আমি তাই বলেছিলাম, একটা যদি কাঠের যদি বিড়াল তৈরি করা যায়, তাতে যদি ইঁদুর ধরা যায়, আর অরিজিনাল বিড়ালের প্রয়োজন হয় না। আমার শ্বশুর নিজের মেয়েকে অপব্যবহার করেছিল, ছড়ানে খালি অসম্মান করেছিল খাটের বুড়ি খাটের মানুষের সঙ্গে, তাই জোর করে ছাড়িয়ে নিয়েছে। দাহরানি মানুষরা বলেছিল ওনার পেছনে নামাজ পড়বো না, উনি জোর করে ছাড়িয়েছে। এই তওবা করিয়ে তবে ঈদের নামাজ পড়েছে ঈদগার ময়দানে। এখন আর ওসব কোনো ব্যাপার আছে নাকি? এখন নামাজ না পড়ে গিয়ে ইমামতি করছে, এখন নামাজ না পড়ে গিয়ে ইমামতি করছে। আমি নজরে দেখছি, আমি নিজে নজরে দেখছি। ও ফজরে পড়ে না, জোহরে পড়ে না, আসরে পড়ে না, মাগরিবে গিয়ে ইমামতি করছে। আমি পিছনে গিয়ে ইক্তেদা করছি। আমি বলছি না, একবার তুমি 2 টাইম 3 টাইম কাজা করলে তুমি সামনে গেলে, বললে তো বিপদ। এই জন্য বলে না, এই জন্য বলে না। আচ্ছা, বাড়িতে এসছি জলসা করে, আর বাড়িতে আসার পরে বেলালে মা বলছে বাজার করে নিয়ে এসো। কি নিয়ে আসবো? ঝাল, হলুদ, পেঁয়াজ, রসুন, আলু, সর্ষে তেল, নারকেল তেল, কেরাসিন তেল, প্যাকেট দাও। প্যাকেট নিয়ে আমি 5 কেজি আলু, 1 কেজি রসুন, 1 কেজি আদা, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি ঝিঙে, 1 কেজি বেগুন, 500 হলুদ, 500 লঙ্কা সব নিলাম। কোথায় দেবো? প্যাকেটে দাও। প্যাকেটে দিল। দেওয়ার পরে আমি বললাম 3 কেজি কেরাসিন দাও। বলে কোথায় দেবো? আমি প্যাকেটে দাও। বলে শাক সবজি রয়েছে, পেঁয়াজ রসুন রয়েছে। বলে দাও না, সব তো প্যাকেটে দিলে, এটা দেবে না কেন? আচ্ছা, ওই কেরাসিনটা নিয়ে যদি প্যাকেটে দেয়, এখন অবস্থাটা কি? এই কথা বলো না বাবা, অবস্থাটা কি?
তাহলে এই যে জোহরে, ফজরে, আসরে এই যে পড়িনি, মগরিবে পড়েছে, আমার সব লাইন ঠিক আছে তো? এই কথা বলছো না কেন? বাগানটা খুব ভালো, বাগানটা এত ভালো, বাইরে থেকে ভালো কলা গাছ নিয়ে এসছি, কলা গাছটা পুঁতে দিয়েছি, ভালো কলা গাছ। আর এই গরুটা গিয়ে কলা গাছ ধরেছে, কলা গাছ খাচ্ছে। আমার বাগান, আমার গাছ, আমার গরু। আচ্ছা, বাড়িওয়ালা যদি দেখে বিদেশ থেকে এই গাছ এনে বসিয়েছে, বাড়িওয়ালা দেখলে যা যাক, আমার বাগানে আমার গরু খাচ্ছে, খাক, চুপ করে যাবে তো? কথা বলছো না? বাড়িওয়ালা চুপ করে থাকবে তো? এই কথা বলছো না? চুপ করে থাকবে? বাইরে থেকে একটা নারকেল চারা নিয়ে এসেছি, আমার বাগান, আমার ওই নারকেল চারা, আর আমার ছাগল খাচ্ছে, বাড়িওয়ালা কিছু বলবে না তো? কথা বলছো না? বলবে তো? বলবে। তাহলে আমার এই দেশে, আমার এই সিলসিলায়, আমার গ্রামে, আমার মৌজায়, আমার সমাজে তুমি অন্য তুমি এই রকম খাবে, আমি চুপ করে থাকবো? হ্যাঁ, এটা খাজা সাহেবের দেশ, এটা দাদা হুজুরের দেশ, এটা বড় হুজুরের দেশ, এটা ছোট হুজুরের দেশ। কি ঠিক বলছি না বেটি? তাদের খেদমত আছে না নেই? কথা বুঝলে না? এরা বলছে উনি তো চুপ করে আছে, মজাটা বুঝবি পরে, বুঝলে? চাচা ভাইপো দুজনের ঝগড়া হচ্ছে তো, চাচা আর ভাইপো, বুঝলে? আমি বললাম আমি তোর মুরব্বি, উল্টো পাল্টা করবি, আমি তোর এমন বদদোয়া করব তুই মরবি। ভাইপো বলছে তুমি আমার সঙ্গে লেগো না, তুমি যদি মরো তাহলে কাল বেলা হলে তুমি বুঝতে পারবে। বলছে কাল বেলা হলে তুমি বুঝতে পারবে। এবার বলার পরে দেখা যাচ্ছে বেলা 9টার সময় বাড়ির বউ এসে কি বলছে জানো? এই দেখো সে কদু গাছ শুকিয়ে গেছে। কেন? ব্যাপারটা কি তা জানি না। ভাইপোর ডাকলাম, তুই তো বললি বেলা হলে বুঝতে পারবি, বলে কদু গাছের গোড়া তুলে দিস। আচ্ছা, কদু গাছ যদি পুঁইশা গাছে গোড়া ওঠে আবার মাটি দিলে হবে, বেগুন গাছ গোড়া উঠে দিলে মাটি দিলে হবে, যদি ওই কদু গাছ সাঁচিলাও যদি ওর গোড়া উঠে যায় আবারও দিয়ে মাটি দিলে হয় কি? ও জীবনে হয় না। ইমানের গোড়া উঠে যাবে, এটা বলে দিচ্ছি। মরণের সময় ইমানের কলেমা নসিব হবে না, বাতিল পীরকে ধরে যদি চলো। ইমানের কলেমা নসিব হবে না, বাতিল লাইনে যদি চলাফেরা করো। হ্যাঁ, নাভি মূলে হাত বাঁধতে বাঁধতে বুকে উঠে গেছে, এরপরাই মান মাথায় তুলবে। গোপনে গোপনে জোর আলী মোড়লের বেটা কাগজে যাচ্ছে, আমি দেখেছি কজনার দিয়ে যাচ্ছে। জোর আলী মোড়ল বেটা মুখ ভরা দাঁড়িয়ে আছে, জমাত আলী বলে নাম। ওর বাপ যতদিন বেঁচে ছিল চড়পাড়ায় যেতে পারিনি, এখন চড়পাড়ার লোক আছে, জিজ্ঞেস করতে। বুঝতে পারছো কত রকম লাইন বার করেছে, কত রকম লাইন বার হয়েছে, এর কোনো ঠিক ঠিকানা নেই। একটা মেয়ে ছেলে জিজ্ঞাসা করছে, বাবা একটা আমল করবে, একটা কথা বলো না বাবা। কি বলবো? একটা দোয়া বলে দাও। তো ওই মেয়েটার বলে দিলাম, বাবা তুমি 40 দিন আমল করো, হুয়াল হাইয়ুল কাইয়ুম। হুয়াল হাইয়ুল কাইয়ুম এই যে বলে দেওয়ার পরে ওই মেয়েটা আমল করতে করতে ভুলে গেছে। এখন হুয়াল হাইয়ুল কাইয়ুম বলতে বলতে এখন ও মেয়েটা এখন বলে ফেলছে হেলহুল কেলে, বুঝলে না? এখন ওই এলাকায় জলসা করতে আসার পরেতে বুড়ি মেয়েটা বলছে, বাবা একটা মাওলানা আমার সবক দিকে চল, 40 দিন আমল করতে বলেছিল, হয়েছে অনেক দিন, বাবা দেখতো আমার সবকটা কিরম হচ্ছে, বলো দিন তো একটু। তো বলছে হেলহুল কেলে। খুব চিন্তা করছে, হেলহুল কেলে তো কোনো সবক নেই, এরম লাইন হলো কেন? মেয়েটা ডেকে নিজে সে শোনো, কি ওটা কি হল হাইয়ুল কাইয়ুম? বলে হ্যাঁ বাবা ঠিক বলেছ, ওইটা বাবা। ও হল হাইয়ুল কাইয়ুম হেলহুল কেলে করে ফেলেছে। কথা বল, ওই পানি হলে দুটো একটা পোকা ডাকে, আবার ফের ব্যাঙও ডাকে, জেকের করে আল্লাহ, ডাকে না?
ওই পোকাগুলো এখন কেড়ে 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 করে চিল্লায়। মুসা নবী জানোয়ারদের আওয়াজ শুনতে পেয়েছ, এই চুপ, ইয়া করিম ইয়া করিম ইয়া করিম বল, কেড়ে কেড়ে কি রে? ও পোকা ধমকে ইয়া করিম বলতে বলতে তারপর সব ভুলে গেছে। ভুলে যাবার পরে আল্লাহর কাছে নবী মুসা কালিমুল্লাহ যাওয়ার পরে বলে, এই নবী মুসা কি করলে তুমি? ও তো কেড়ে কেড়ে করছিল, আমি বুঝতে পেরেছি ও কার কথা বলছিল, আর তুমি যে এমন ধমক মেরেছো ও তো সবটা ভুলে গেছে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। লস্করদের বাড়ি খানা হচ্ছে তো, দাড়িওয়ালার দাওয়াত। কাদের দাওয়াত? দাড়িওয়ালাদের দাওয়াত। লোক দল বেঁধে আসছে খেতে। আমি জিজ্ঞাসা করছি খবর কি? দের বাবা লস্করদের বাড়িতে, জানো না তুমি, মোগল লস্করের বাড়িতে সব দাড়িওয়ালার দাওয়াত। তাই তা দাঁড়া একসঙ্গে যাই, আয় তাড়াতাড়ি আয়, প্রথম খানায় ভালো হবে। আমি ভালো করে মুখে হাত টাত ফিরে দেখছি 6-8টা চুল আছে। ওদের মুখ ভরা দাড়ি দেখলে খেতে দেবে, আর আমার এই 6-8টা দাড়ি দেখলে খেতে দেবে? আমার ধরে দেখা দিয়ে আমি কি করে ধরে নে যেতে যেতে আর আলী হোঁচট খেয়ে পড়ে গেছি। আলে আছে, হোঁচট খেয়ে পড়ে গেছি। এই 6-8টা চুল আছে, খবর কি? এ বাবা খবর কি গো? এক হোঁচটে লম্বায় যে ধরামকে যেই পড়েছ, পেছন দিকে তাকিয়ে বলছি কি রে শুয়ে আছ কেন? ওঠ বল, তুই যা। কেন? বলে যেটা দেইকে খাবো সেটা এক হোঁচটে শেষ। তুমি যে বেটা পৌঁছাবে তোমার যাবার আগে শেষ হবে। কথা বলেন, শেষ হয়ে যাবে। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ কে বললেন, বড় হুজুর কেবলা মেজলা হুজুর কেবলা বললেন, কার ওয়াজ শুনবে বাবা? ওই সময় বললেন, আমার ছোট ভাই জুলফিকার, এনাকে একটু ডাকো, ওয়াজ করবেন। গিয়ে দেখছেন শানের ঘাটে ওই জায়গা আম গাছতলায় বসে আছেন, কাঁধে টানা তালি দেওয়া। গিয়ে বললেন, হুজুর আপনাকে বড় হুজুর কেবলা মেজলা হুজুর কেবলা আপনাকে ডেকেছেন। উনি বললেন, যাও গিয়ে আমার মুরব্বী ভাইকে বলবে আমি যাচ্ছি। এই কথা বলার পর মেজলা হুজুর কেবলা বড় হুজুর কেবলা দুজনা মিলে বললেন, যাও যাও এখনই গিয়ে বলবে যে অবস্থায় আছেন ওই অবস্থায় যেন আমার ছোট ভাই আসেন, টিনের আটচালায় ওয়াজ করবে, নিজে কানে শ্রবণ করব। ছোট হুজুর কেবলা তিনি এলেন, আসার পরেতে দেখতে পাচ্ছেন বড় হুজুর কেবলাকে দেখে সালাম দিলেন, হাতে হাতে হাত দিয়ে মোসাফা করলেন। বড় হুজুর কেবলা ছোট হুজুর কেবলার হাতে হাত দিয়ে ওই হাতটা চোখে মুখে বুকে বুলালেন। ছোট হুজুর কেবলা বড় হুজুর কেবলার পায়ে হাত দিয়ে কদম মুচি করতে যান। বড় হুজুর কেবলা ওই সময় ছোট হুজুর কেবলা দুটো হাত ধরেছেন। এ কচি জুলফিকার, তুমি আমার পায়ে হাত দিও না, আমার আব্বা নাই, আপনি হলেন আমার বড় ভাই, আপনার পায়ে হাত দিলে বাপের সমতুল্য মনে করলাম, আমি আপনার পায়ে হাত দিয়ে কদম মুচি করব, আমার বাপ নাই, বাপের শখটা মেটাবো। বড় হুজুর কেবলা বললেন, হবে না। মেজলা হুজুর কেবলাকে সালাম দিলেন, সালামের উত্তর দেওয়ার পর মেজলা হুজুর কেবলার হাতে হাত দিয়ে মোসাফা করলেন, এই হাতটা চোখে মুখে বুকে বুলালেন। মেজলা হুজুর কেবলার পায়ে হাত দিতে গেলেন, মেজলা হুজুর কেবলা বললেন, কচি জুলফিকার, আমার পায়ে হাত দিও না, আমার মা দুনিয়াতে বেঁচে নাই, আমি আপনার পায়ে হাত দিয়ে আমি আমার মায়ের শখটা মেটাবো। দুই ভাই বড় হুজুর কেবলা মেজলা হুজুর কেবলা দুই ভাই মিলে বললেন, কচি জুলফিকার, যে আমলটা তুমি করেছিলে ওই আমলটা আমাদের দুজনার মধ্যে নাই। আব্বা জানের দোয়া আমাদের বংশগত সবার আছে, মুরিদদের আছে, খলিফাদের আছে, তবে জেনে রেখে দাও আব্বা জানের একটা দোয়া আমাদের নাই, সেই দোয়াটা তোমার আছে। আমার আব্বা জান অসুস্থ হয়ে পড়েছিলেন, আব্বা জানের পেশা
পেশাব পায়খানা তুমি যে পরিষ্কার করেছিলে, ওই আব্বা জানা হাতটা ধরে তুলে উঁচু করে আল্লাহকে দেখিয়েছিলেন, আর এই কথা বলেছেন যে হাতে আমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে, এই হাতে যেন আমার নবী পাকের হাতে হাতে মুসাফা হয়ে যায়। কচি জুলফিকার, ও জুলফিকার তুমি গোপন করতে পারবে না, আমার আব্বার দোয়ায় গত রাতে আল্লাহ নবীর সঙ্গে তোমার মুসাফা হয়ে গেছে। জোরে বলা যাবে না? দোয়াটা বাপের। যে বাপকে চিনল না সেই ইমামকে চিনবে কি করে? যে বাপ মাকে চিনল না সে পীর চিনবে কি করে? যারা বাপ মাকে চিনেছে তারা বেলাইনে যাবে না, তাদের লাইনচ্যুত হবে না। যে ছেলেটা বাপের মায়ের সম্মুখে মেজাজ দেখাবে সে ছেলে বলে গণ্য হবে না, সে ছেলে বলে গণ্য হবে না। ছোট হুজুর কেবলার গাড়ি ছিল, 4 পরিবারে 4টে গাড়ি দিয়েছে, 4টে পরিবারদের ছেলে 4টে গাড়ি দিয়েছে। হুজুরের আর গাড়ি নেই। হুজুর জলসায় যাবেন, বললেন যাও তো গিয়ে একটু বলো দিন আজকে জলসা যাবো, গাড়িটা আমার দেবে। ওই ছেলেটা বলেই ফেললো আজকে আমার শ্বশুর বাড়ি যাওয়ার কথা, আব্বার কাছে গিয়ে বলো, গাড়ি দেওয়া যাবে না। আরেকটা ছেলে বললেন আব্বা আপনাকে শিক্ষা দিল, আপনি গাড়ি দিয়েছেন, আপনার গাড়ি আপনার দিতে চায় না। ছোট হুজুর এত রাগা রেগে গেছে, ছোট হুজুর রেগে গেলে শুধু এইভাবে দুলতেন আর নিজের গায়ে নিজে ফুঁক দিতেন। মহলের মধ্যে চলে গেছে ছোট হুজুর কেবলা, উনি দাঁড়িয়ে আছে, ও ভুল করেছে। হুজুর কেবলা যখন ঘর থেকে বাইর হচ্ছে পা ঝুড়িয়ে ধরছে, আব্বা আমি ভুল করেছি, আব্বা আমাকে মাফ করে দেন। এই হলে আমার বেটা, বাপের ভুল ধরবে সে বেটা নয়। তুমি যে মাপ চেয়েছো এইটা হলো তুমি আমার বেটা। দেখো আমার কর্তব্য ছেলের দেওয়ার আমি দিয়েছি, তার কর্তব্য হচ্ছে বাপ মার দেওয়া, সে দিল না আল্লাহর কাছে সে ধরা পড়বে, আমি ধরা পড়ব না। হিসাব প্রত্যেকের হবে। মুসা আলাইহিস সালামের জামানা আজকের একটা কবরস্থানের জলসা, এই কবরে বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে, এই কবরে দাদা দাদিরা আছে, নানা নানিরা আছে, এই কবরেতে আমার মুরব্বীরা আছে, আপনজনেরা আছে। মুসা আলাইহিস সালামের জামানায় একটি মেয়ে ছেলে বয়সে ছোট্ট হয়ে গেল। ওই সময় ছেলেটা মায়ের দিকে তাকিয়ে আছেন, মা ও মা তোমার দেখতে ভালো, মা তোমার কাছে বসতে ভালো, মা তোমার কথা শুনতে ভালো, মা জানো শুনে শোনে না, মা তোমার দেখতে ভালো, মা তোমার কাছে বসতে ভালো, মা তোমার কথা শুনতে ভালো। ওই সময় মা বললেন কচিরে কি করে বলি সে কথা? আস্তে 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 বললেন, মা ও মা আমি তোমাকে যে দেখি, মা তুমি আমাকে দেখছো। মা বলে ফেললেন বাবারে শুনে রেখে দাও, ওরে বেটা আমি তোমাকে দেখি, তোমার দেখতে ভালো, মা তুমি যদি আমার কাছে কিছু খাবার জন্য চাও আমি কিছুই দিতে পারবো না গো মা, আমার কাছে তেমন নাই, মা তুমি আমাকে অনুমতি দাও, আমি 3টে দিনের জন্য তোমার জন্য আমি বিদেশে যাব, কামাই করব, আমি তোমার জন্য কামাই করে নিয়ে আসবো। এই কথা বলার পর মুসা আলাইহিস সালামের জামানায় ওই বুড়ি মেয়েটি বলে ফেললেন, যাও বাবা তোমাকে অনুমতি দিলাম। ছেলেটা 3 দিন কাজ করলো, 3 দিন কাজ করে বললেন আমি ঘরে যাব। বাড়িওয়ালা বললেন বাবা তোমার কাজটা পছন্দ হয়েছে, একটা সপ্তাহ কমপক্ষে করো, আমার পারিশ্রমিক দাও বাবা, আমার বৃদ্ধা মা আছে, আমার মা অসুস্থ আছে, আমার মার শরীরটা ভালো নয়। ওই সময় বললেন বাবা ঘরে টাকা পয়সা নাই, মজদুরি করেছো পারিশ্রমিক বাবদ, আমি তোমাকে আটা দেব তুমি নেবে। উনি বললেন
টাকা দিলে আমি আটা কিনে নিয়ে যাব, তবে আটা দিলে আরো উত্তম হবে। এই বলে 3 দিনের ওই কাজের আটাটা নিয়ে চলে এলেন। আসার পরে তাস্তাতে দেখলেন ঘরের পাঁচিলের দরওয়াজা লাগানো, মা মা করে চিল্লায়, কোনো উত্তর পায় না। ওই পাঁচিলটা টপকে চলে গেল, যাওয়ার পরে ঘরের দরওয়াজা লাগানো আছে, আবার মা মা করে চিল্লায়, আবার মাকে খুঁজে পায় না। আস্তে আস্তে ঘরের দরওয়াজা খুলে দেখছেন, এ ঘরে গিয়ে মা মা করে চিল্লায়, পায় না। ও ঘরে গিয়ে মা মা করে চিল্লায়, তাও পায় না। আমার মা কোথায় গেল? আমার মা কি মারা গেল? আটার বক্সাটা রেখে দিয়ে আস্তে আস্তে কবরস্থানের দিকে আগিয়ে চলে গেল। এই কবরে, কাঁচা কবর যদি থাকে, ওই মাটিটা ঘটিয়ে দিয়ে, কাঠকে ঘটিয়ে দিয়ে ওই লাশটা আমি টেনে তুলবো, আমার মা কিনা দেখব। আস্তে আস্তে কবরস্থানে গিয়ে দেখলেন ওখানে কোনো কাঁচা কবর নাই। আবার ছুটে এসে মা মা করে চিল্লায়, কানেতে আওয়াজ আসে, দেখা যায় চতুর্দিকে তালাশ করে, পায় না। ওই ঘরের বারান্দার শেষ প্রান্তে কিছু কাপড় পড়ে আছে, ওখানে গিয়েছেন, গিয়ে দেখেন কাপড়ের ভিতরে মা পড়ে আছে। ওই মায়ের মুখটা কোনো রকম ভাবে বাইর হয়ে আছে। আস্তে আস্তে কাপড়টা ঘটিয়ে দিয়ে এই বাচ্চাটা মায়ের হাতে হাত দিয়ে দেখছেন মা হাতটা হালকা চলাফেরা করে। আস্তে আস্তে মাকে তুলে নিয়ে, মা মা মা, ও আমার মা, জনম দুঃখিনী মা। এই মাটা কাঁধে করে নিয়ে আস্তে আস্তে নিজের গায়ে হেলান দিয়ে বসিয়ে দিয়ে মায়ের পেটে হাত দিয়ে দেখেন মা কথা বলে না। পেটের চামড়াটা মনে হয় পিঠের আহারের সঙ্গে জড়িয়ে গেছে। আহারে, আমার মা ক্ষুধার জ্বালায় মনে হয় মারা যাবে। তাড়াতাড়ি মাকে লম্বা করে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পর আটায় পানি ঢেলে দিয়ে এ রুটিটা খামির তৈরি করে রুটি বানালেন। আবার মাকে তুলে মা 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 করে চিল্লায়, কোনো আওয়াজ পায় না। ও মা জননী, আমি তোমার বেটা গো মা, একবার ডাক শোনো। কোনো ডাক শোনে না। আস্তে 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 গালের মধ্যে যখন হাত দিল, উপর আর নিচুর পাটিটা জমে গেছে। আমার মাকে আমি কি করে খাবো? মা তো এখনই মারা যাবে। আস্তে আস্তে একটা পাত্র নিল, তাতে পানি দিল, রুটিটা ছোট্ট ছোট্ট করে কেটে তাতে ভিজিয়ে ওই রুটিটা নিয়ে গালের পাশে ঠেসে 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 মায়ের গালের মধ্যে দিয়ে পাত্রের পানিটা মুখে ধরেছে। এই পানিটা গালের মধ্যে যাবার পর অনেকক্ষণ পর দেখা যায় মা হালকা করে একটা ঢোক মেরেছে। এই মা ঢোক মারার পর কিছুক্ষণ পরে দেখা যায় মা যেন কিছুটা তার হালাতটা ফিরেছে। আবার মায়ের গালের মধ্যে ঠেসে 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 আবার রুটিটা দেওয়ার পর এই পাত্রের পানিটা মুখের কাছে দেওয়ার পর দেখা যায় আস্তে 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 মা হঠাৎ মা দেখা যায় এই মাটা চোখের পাতা দুটি খুলে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে ডাকছে, ডাক শুনতে পাচ্ছেন, ইশারা করছে। 3 বার খাওয়ালো, কৌশল করে খাইয়ে দিয়েছে। আস্তে 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 মা কি যেন একটা বলতে চাচ্ছে। এই ছেলেটা নিজের কানটা নিয়ে মায়ের মুখে ফিট করে দিল। মা বলছে, কুচির আমি কথা বলতে পারছি না, আমার মৃত্যু মৃত্যু অবস্থা, আমার হাত দুটি নিয়ে তোর মাথায় তুলে দে। এই ছেলেটা আস্তে আস্তে মার 2টা হাত মাথায় তুলেছে। ওই অবস্থা মা মাথার উপর হাত দিয়ে বলে, আল্লাহ, আমি তো মারা যেতাম, আমার সময় শেষ হয়ে এসছে। আল্লাহ, আমার বেটা বড় কষ্ট করে 3 দিন ধরে পরিশ্রম করেছে, আটা কাবি নিয়ে এসছে। এই আটাটা নিজে রুটি বানিয়ে ওই রুটিটা পানি ভিজে কৌশল করে আমাকে খাইয়ে দিল। ইয়া রাব্বুল আলামিন, এই বাচ্চাটা যে আমাকে খাইয়েছে গো আল্লাহ, আল্লাহ পাক আমি আপনার কাছে দোয়া চাই, আমার বাচ্চার জীবনের সমগণাটা আপনি মাফ করে দিন। এই কথা বলার পর আমার আল্লাহ পাক একটা পর্চা নামিয়ে দিলেন। এ আমার বান্দি, তুমি তোমার বেটার জন্য দোয়া চাইলে, বাপ মা খুশি তো আমি আল্লাহ খুশি, তোমার দোয়াটা আমি কবুল করে নিলাম। আজও পর্যন্ত তোমার বাচ্চার জীবনের যত গোনা ছিল আমি আল্লাহ পাক সমস্ত গোনাটা মাফ করে দিলাম।
গোনা মাফ, সব গোনা মাফ। দোয়াটা কার বাবা? ছোট হুজুরের দোয়া ছিল বাপের, আর এই মেয়েটি দোয়া হলো মার। ছেলেরা আলাদা হয়ে গোশত কিনে ঘরের মধ্যে আলাদা খাচ্ছে, মা এক টুকরো পাচ্ছে না, বাপ এক টুকরো পায় না, পায় না। ভাইরা বাবাজিরা, মা জরুরি, আবার দ্বিতীয় দোয়া চায়। আল্লাহ, আজ আমার বেটা বড় কষ্ট করে কৌশল করে আমাকে খাইয়ে দিল গো আল্লাহ। আমার এই বাচ্চাটার আল্লাহ জীবনে কিছু নেকি আপনি দান করবেন। আবার একটা পর্চা নেমে আসে, ওই পর্চায় লেখা আছে, ওরে আমার বান্দি, ওরে আমার বান্দি, শুনে রেখে দাও, তুমি যে আমার কাছে দোয়া চাইলে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার বেটা তোমাকে কৌশল করে খাইয়েছে, তার উপরে আমি আল্লাহ খুশি হয়ে আল্লাহর কাবা শরীফ, আমার কাবা শরীফটা 7 বার তওয়াফ করলে যতটা নেকি হয়, এতটা নেকি আমি আল্লাহ পাক তোমার বেটাকে দান করলাম। হজের সওয়াব, হজের সওয়াব। 3টে দোয়া করেছিল মা। কটা দোয়া হলো বাবা? রাত অনেক হয়ে গেছে, প্যাকেট হয়ে গেছে, দোয়া কর দি। কি গো, দোয়া কর দেবো? হ্যাঁ, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো, ভালো করে পড়ো, মুখ খুলে পড়ো। এই জানা বসিরহাটের দুরূদ শরীফ হচ্ছে। कोई जन्नत में जाएगा, कोई दोज़खों में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। पढ़ो बाबा, पढ़े ভালো করে। ওয়ালা আলিম, এমন জায়গা যাইতে হবে যে জায়গা নাই ঠিকানা, এমন জায়গা শুইতে হবে যে জায়গা নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো ভালো করে পড়ো, ওয়ালা আলিম, এমন জায়গা যাইতে হবে যে জায়গা নাই সাথী, এমন জায়গা রইতে হবে যে জায়গা নাই বাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। মা 3টে দোয়া করেছিলেন, কোনোটা মিস হয়নি। আল্লাহ পাকের দরবার শরীফে ওই বাচ্চার মাথায় হাত রেখে দিয়ে মা দোয়া চাইলেন, আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাইলাম, আমার বাচ্চার জীবনের গোনা, আমার বাচ্চার গোনাটা মাফ করে দিন। আপনি একটা পর্চা নামিয়ে দিয়েছেন, ওই পর্চাতে আল্লাহ আপনি আমার বাচ্চার জীবনের সমস্ত গোনা মাফ করেছেন। আমি বলেছিলাম কিছু নেকি দেবেন খেদমতের ওসিলায়, আল্লাহ আপনি জানিয়েছেন। আমার কাবা শরীফের দরবারে 7 বার তওয়াফ করার সওয়াবটা দিলাম। আল্লাহ
3 নাম্বার দোয়া চাই আমি মা জরুরি, আমার বাচ্চাকে আপনি আল্লাহ জান্নাত দান করবেন। এই কথা বলার পর বলেছিলেন আল্লাহ মুসা নবীর সঙ্গে আমার বাচ্চাটা যেন জান্নাতি হয়। একটা পর্চা নেমে গেল, ওই পর্চায় লেখা আছে, এ আমার বান্দী শুনে রেখে দাও, তুমি আমার কাছে দোয়া চাইলে আমি আল্লাহ পাক জানিয়ে দিই মুসা নবী নয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মুসা নবীর সঙ্গে তামাম নবীদের যিনি ইমাম, ইমামুল আম্বিয়া, আখেরি জামানার নবী মুসা নবী, তার সঙ্গে আখেরি জামানার নবী, দুই নবীর সঙ্গে আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ তোমার বেটাকে আমি জান্নাত দান করলাম। জোরে বলেন, এই নামাজে হলো নাকি? এই জান্নাতটা নামাজে হয়েছে, রোজায় হয়েছে? মোটা মোটা দান করবে, বড় বড় গরু কুরবানি করবে, প্রতি বছরে হজ করবে, নামাজ পড়ে কপাল কালো হবে, রোজা রেখে দুর্বল হয়ে যাবে, কথা বলেন, আর বাপ আর মাকে মানবে না। আল্লাহ রসুল বলছেন একটাও কবুল হবে না, একটাও কবুল হবে না, কথা বলেন। কবরস্থানে জলসা, আমি মালদার বুকে শব্দনগর বলে একটি জায়গায় আমি কবরস্থানে আমি জিজ্ঞেস করেছিলাম এত দূর কবর জিয়ারাত হয় না, কবরস্থানে জলসা করো। শ্রীরামপুর বলে একটি কবরস্থানে জলসা, প্রতাপপুর বলে একটি কবরস্থানে জলসা, এই সোনাখালীতে রামচন্দ্রখালী ওখানে একটা কবরস্থানের জলসা, বুঝলে না? আইলা ঝড় হলো, লাশ ভেসে উঠেছে, ঘেরার ব্যবস্থা হয়েছে, চতুর্দিক দিয়ে ঘেরার ব্যবস্থা, বছরে বছরে এই 5 হাঁড়ি রান্না হয়েছে। কত হাঁড়ি হয়েছে আজ? 5 হাঁড়ি। আমি ওখানে জলসা করি প্রতি বছরে, ওই কবরস্থানটা ঘেরার জন্য 5 হাত 10 হাত 20 হাত 50 হাত করে আগাতে আগাতে পুরো কবরস্থানটা পুরো হয়ে গেছে। প্রতাপপুরে 8টা গ্রামের কবরস্থান, ছোটখাটো নয়। ওরা বলে লাশ তুলে নিয়ে চলে যায় শিয়াল, পুরো কবরস্থানটা। 1 বছর হুজুরে আসেন, খুব চিন্তা, বৃষ্টি, কাদা পানি, রাস্তা পাকা নেই, কি অসুবিধা, বলে হুজুর এসে আসতে পারে। জেনাটা চলছে, 7টা গ্রামের জলসা। তা আমি বললাম অসুবিধা নেই, আমি আছি। আর খুব ভালো মানে আমাকে, যতটা বেটা ছেলে হয় তার থেকে অনেক অনেক গুণে মেয়ে ছেলে হয়। তা আমি রাত 11টা থেকে নিয়ে বেলা 7টা পর্যন্ত একা চালিয়ে গেছি, বুঝলে না? হাওড়া জেলা একটি জায়গায় জলসা করতে গেছি, বললেন গোলাম অর্থ এসেছিল, কি 3 ঘন্টা ওয়াজ করেছে, কত দেশ? 10,000 টাকা। তাই 3 ঘন্টা করেছে? হ্যাঁ। বলে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে করে। ঠিক আছে। আমি ওখানে 12:30টায় উঠেছি, আর বেলা 8টায় নেমেছি, ফজরের নামাজ পড়ে ফের ধরেছি, 8টায় নেমেছি। কতগুলো জলসা আছে আমার এখনো, একটা দুটো নয়, অনেক জলসা। কোনো জলসায় 15 বছর, কোনো জলসায় 20 বছর, কোনো জলসায় 22 বছর একটা নাই আছে। হাওড়া জেলা, হুগলি জেলা কিন্তু জলসা বক্তা পরিবর্তন। এই বছরে যে বক্তা থাকে, পরের বছর তার অন্য বক্তা থাকে। কিন্তু ডানকুনি মাদ্রাসা জলসা আমি বারাবরি, উলুবেড়ি আমি বারাবরি, বসিয়াটা আমি নিয়ে আমি বারাবরি, দরগাপুরি হুজুরের দরবার আমি বারাবরি, পানিগোবরা হুজুরের দরবার আমি বারাবরি, পাইকপাড়াতে আমি বারাবরি, এই খেড়িয়াতে বারাবরি। এইরকম বড় বড় জলসা, ঢোলা মাদার পাড়া, কথা বলা, বড় বড় জলসা বারাবরি। এবছর একটা নতুন জলসা আগামী 30 তারিখে, 29-30, দিল্লি এয়ারপোর্টের গায়ে। ওনার ওই আমাকে দাওয়াত করেছে,
ওখানে যেতে গেলে বাংলাও বলতে হবে, ফের হিন্দিও বলতে হবে, সমস্যা আছে। বাঙালিদের জন্য বাংলা। হ্যাঁ, আমি গুজরাটে গেছি, দেখি ওরা এসছে, এসে আমাকে বলছে কাহা কে रहने वाले हैं? कलकत्ता के रहने वाले हैं। अच्छा, की सिलसिला पर आए? फुरफुरा शरीफ। फुरफुरा शरीफ कहाँ है? पता नहीं है। फुरफुरा शरीफ पता नहीं है। আমি জিজ্ঞাসা করলাম आप लोग कौन सिलसिला पर है? बोले हम अहले हदीस है। अहले ने भूल कह रहे हैं, गलत कह रहे हैं। अहले हदीस उन लोगों को कहते हैं जो रसूल के तरीका पर चलते हैं। अब तो रसूल के तरीका पर नहीं है, साहबा के तरीका पर है। मैं रसूल के तरीका पर। कैसा? एक रोज हमारा रसूल के पास एक साहबा कब से मुलाकात किया, मुसाबा किया है। এইটা কাব বলা হয়, এক হাত দিয়ে মুসাফা করেছে। रसूल ने कफाइन से मुलाकात किया, माने दुई हाथ দিয়ে মুসাফা করেছে। তা আমি বললাম আপনি তো এক হাত দিয়ে মুসাফা করেছেন, আমি দুই হাত দিয়ে মুসাফা করেছি, আমি রসুলের তরিকায় আছি, আপনি সাহাবার তরিকা। তখন বলছে গলতি হো গিয়া, মুঝে মাফ कीजिए। আমি তো ধরেছি, ছাই মেখে ধরেছি ওর, ও ভেবেছে অন্য জিনিস। আমি বাপ মার দোয়া নিয়ে, পীরের দোয়া নিয়ে চলি, তো মুরব্বীদের দোয়া নিয়ে চলি। তখনই বললেন किस सिलसिला पर है? फुरफुरा शरीफ। आप लोग? बोले हम अहले हदीस। फुरफुरा कैसा? अरे पता नहीं है। मगरिब बंगाल के अंदर एक शख्स है जिनका नाम है अबू बकर सिद्दीक। लोगों ने जमाने के मुजद्दिद कहते हैं, उनका नाम है अबू बकर सिद्दीक। अच्छा, अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह एक रात में ख्वाब में हमारे रसूल के साथ मुलाकात की है। कैसा मुलाकात? यूं फरमाया, मगरिब बंगाल के अंदर एक शख्स है जिनका नाम है अबू बकर सिद्दीक। वो शख्स कैसा है? पश्चिम बांगला एक मानुष আছে আবু বকর সিদ্দিক, ও মানুষটি কেমন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ স্বপ্ন যোগে প্রশ্ন করেছিলেন আমার রসুলকে। রসুল তার জবাব দিয়েছেন, अबू बकर फुरफुरा भी वो शेख है, मशाइख है, वो हमारा औलाद है। जोरे बोलो। বলেছেন আবু বকর সিদ্দিক উনি মুরব্বীদের, বলছেন উনি বুজুর্গদের মুরব্বী, আবার আবু বকর সিদ্দিক ফুরফুরা আমি রাসূলুল্লাহ আমার औलाद। জোরে বলো। হে এক বেয়াদব মাওলানা সাহেব এক নিউ টাউনে সেখানে কমিটি করে বলছে ফুরফুরা হুজুরা কিচ্ছু করেনি। পার্লামেন্টটা কারা করলো? পাঁচতলা বিল্ডিংটা বাইরের মুসাফিরখানা, তারা এসে থাকবে, কারা করেছে? খারিজি মাদ্রাসাটা কারা করেছে? সরকারি মাদ্রাসাটা কারা করেছে? বাইরের মানুষ মারা যাবে, কবরস্থানটা কারা করলো? বাইরের লাশ তো দাফন নাও করতে পারে। আবার বাইরের মেহমানদের জন্য ওখানে একটা হসপিটাল তৈরি করা আছে, যা অন্য কোনো পীরের মধ্যে নাই। যে মৌলসাবগুলো বলছে তার বউ যে সে দেখেছে, কিন্তু আজও পর্যন্ত ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলার আওলাদদের ভিতরে এখনো পর্যন্ত কোনো মেয়ে ছেলেকে কেউ দর্শন করেনি। এটাই হলো রসুলের বড় তরিকা। এটা কবরস্থান, চলার রাস্তা। আজকের যদি এই পুকুরে মদের বোতল পড়ে থাকতে পারে, তাহলে কবরের গায়ে ধাক্কা পড়ছে তো। এই কিছু বলছো না কেন? এই জলসাটার মূল সম্পদ হলো কমপক্ষে এখান থেকে লাইন দিয়ে, কমপক্ষে কে এমন আছে বলো যে 500 ইট দেবে এখানে গাঁথার জন্য? এসো আমরা সবাই মিলে আমার নবী পাকের মহাব্বতে, ভালোবাসায়, সিলসিলা ফুরফুরা শরীফের খেয়ালে সেই নিয়ম অনুযায়ী আমরা সালাম পাঠ করি। ইয়া নবী अशरकल बदरो
علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله روح داعي يا نبي سلام يا رسول سلام صلوات الله জিবরাইল দিল ও যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ফুরফুরার তরিকার সতীরা তিতে চায় রওজায় হাজিরা পাবো কি হে নবী তোমার দিদার لو سلام ہے رسول ہمارا یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکہ صلواتullah আলাইকা সকলে বসেন ইয়া রাব্বি সাল্লি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পরে বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি জেনে না জেনে, বুঝে না বুঝে যে সমস্ত গুনাহ কার্য করিয়াছি তা হইতে তাওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
আল্লাহ পাক সন্ধ্যার পর থেকে নিয়ে আল্লাহ অনেক আলেম ওলামা ওয়াজ নসিহত করেছেন। দুরূদ শরীফ, কালেমা শরীফ, তওবা শরীফ, সালাম শরীফ, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সহি করে হাবি তাওসিলা করে আপনার দরবার শরীফে আপনি কবুল করে না। ইয়া রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যা সওয়াব ইনাত করেন, এ সওয়াবটুকু নিয়ে মদিনাতুল মুনাওয়ারা আমাদের নবীজি শুয়ে আরাম করছেন, হুজুরের রূপাকে সওয়াবখানা পৌঁছা দিন। খাস করে আল্লাহ জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, হুজুরের রূপাকে সওয়াবখানা পৌঁছা দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, ঘুটিয়া শরীফ, বাকুল শরীফ, কালিয়া শরীফ, ভাটিন্ডা শরীফ, সাহাবা রাসূলের দরবারে সওয়াবখানা পৌঁছা দিন। আল্লাহ আমাদের গ্রামের এ প্রান্ত তো প্রান্ত পর্যন্ত যত কবরস্থান আছে তামাম কবরে মায়েদের রূপাকে সওয়াবখানা পৌঁছা দিন। আল্লাহ আমাদের ডান দিকে বাম দিকে সামনে পিছনে যত কবরস্থান আছে আবাল বৃদ্ধ বনিতা শুয়ে আছেন প্রত্যেকের রূপাকে সওয়াবখানা পৌঁছা দিন। কবরটা ঠান্ডা করন, কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিন, বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আল্লাহ আজকের কারেই তাবারক দানায় 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 বরকত দান করন। আল্লাহ পাক এ দানে ওসিলায় আল্লাহ যারা এই অর্থ সম্পদ বাক্য শ্রম দিয়েছেন আপনার দরবার শরীফে আপনি কবুল করে নেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের বাপ মা, আমাদের নানা নানি, আমাদের দাদা দাদি, আমাদের মাই মুরব্বি চিরতরের মতো বিদায় নিয়ে নিরাম নগরে শুয়ে আছেন, এনাদের প্রত্যেক রূপাকে সওয়াবখানা পৌঁছা দিন। আল্লাহ পাক বড় আশা করে দুটো হাত তুলেছি আল্লাহ এতগুলো বাচ্চাদের নিয়ে, ভাইদের বাবাজিদের নিয়ে, মায়েদের বোনেদের নিয়ে, আল্লাহ আওলাদদের নিয়ে আপনার শাহী দরবার শরীফে দুটো হাত তুললাম, আপনার দরবার শরীফে আপনি কবুল করে নেন। আল্লাহ আসমানি জমিনি বালা দূর করে দেন। আমরা অনেকে মুরব্বি হারা আল্লাহ আমাদের সামনে কবরস্থান তামাম কবরে মায়েদের রূপাকে সওয়াবখানা পৌঁছা দিন। আল্লাহ কবরবাসীদের নেক দোয়া নেক নজর নসিব করুন। খাস করে আল্লাহ এই আমাদের মুরব্বি যারা চিরতরের মতো বিদায় নিয়ে নীরব নগরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিন, ওই কবরের মধ্যে জান্নাতের হাওয়া বইয়ে দিন। আল্লাহ পাক তাদের চেহারাতে তামাম পোশাকটা খুঁটিয়ে দিয়ে বেহেশতের পোশাক নসিব করুন। আল্লাহ খাস করে আল্লাহ কবরস্থান ঘেরার জন্যে কেউ ইট দেবেন, কেউ বালি দেবেন, কেউ সিমেন্ট দেবেন, কেউ রড দেবেন, তার দেবেন, টাকা পয়সা দেবেন, সর্বরকমের সাহায্য আপনার দরবার শরীফে আপনি কবুল করে নেন। এর ওসিলা করে আল্লাহ মাইমুরবির রূপাকে সওয়াবখানা পৌঁছে দাও। আল্লাহ পাক তামাম রকমের রুজি রোজগার ব্যবসা বাণিজ্য কাজ কারবারে আল্লাহ আপনি বরকত দান করবেন। আল্লাহ পাক দয়া করে দুটি হাত তোলা আপনার দরবার শরীফে আপনি কবুল করে নেন। আল্লাহ ইমানের সঙ্গে আপনি আমাদের মহৎ দান করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করবেন। আল্লাহ পাক কিয়ামতের দিনে আমার নবী পাকের শাফাআত সুপারিশ নসিব করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া দাখালাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফার ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।